নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি বিশ্বজিৎ। প্রত্যেক নির্বাচন আসলেই নিজেদের স্বার্থে আবুল তাবুল কথা বকেন পালংঘাট জিপির অধীন মালুগ্রামের বাসিন্দা সুদীপ নাথ ওরফে দুলু এবং মনোজ নাথ ভৌমিক নামের দুই ব্যক্তি। যেভাবে আমার মোদী বলেছেন, স্বচ্ছ ব্যক্তি আমাদের প্রয়োজন। এই নির্বাচনে আমরা ফার্স্ট প্রেফারেন্স বা ফার্স্ট। মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত কথাবার্তা বলে তারা বিজেপি দলের ক্ষতিসাধন করেন। শুক্রবার পালংঘাটে এক প্রেসমিট করে উপরোক্ত কথাগুলো বলেন পালংঘাট জিপির প্রাক্তন সভাপতি শশাঙ্ক শীল। এদিন শশাঙ্ক শীল বলেন, সুদীপ নাথ নিজেই একজন দুর্নীতিপরায়ণ ব্যক্তি, অথচ আবুল তাবুল কথা বলে বিজেপি দলের ক্ষতিসাধন করছেন তিনি। উল্লেখ্য, দিন কয়েক আগে সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে পালংঘাট জিপিতে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন সুদীপ নাথ। ঘটনাটি দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়। ধন্যবাদ। আমি পালংঘাট জিপির প্রাক্তন সভাপতি হিসাবে আমি বলতে গত 2-3 আগে আমার পালংঘাট জিপির দুর্নীতি সম্বন্ধে সুজিত নাথ, বেকট দুলু এবং মনুজদা, আমরা মনুজদা বলে ডাকি, ওদের একটা কর্ম হলো প্রত্যেক নির্বাচনের আগে এরা দল উলট পালট করে। গত নির্বাচনে যে উপনির্বাচন হয়েছিল ওই সময় মনুজদা উনি দল পরিবর্তন করেন, আর বিজেপির যে দুর্নীতি হয়েছে বলে উনি যে এখানে বলেছেন যে খুব বেশি দুর্নীতি, আমার মনে হয় উনি জানেন না যে উনার বাড়িতে আমি একটা প্রধানমন্ত্রী আবাস দিয়েছি। উনি তো আমাকে একটাবার পান খাওয়ার কথাও বলেননি, আর ওনার সঙ্গে তো আমার কোনো দুর্নীতির মাত হয়নি। কিন্তু উনি কৃষি বিভাগেরও টাকা পান, আর সরকারি অনুদান পেতে কোনো অসুবিধা নেই। কিন্তু আবার বলেন যে উনি কংগ্রেস থেকে দুর্নীতি। আর আমরা যে দুলু ভাই মানে সুজিত, উনি তো প্রধানমন্ত্রী আবাস দিয়েছি, আর প্রধানমন্ত্রী আবাস দেওয়ার পরিবর্তে উনি ফার্স্ট ইনস্টলমেন্টের 31,500 টাকা 32,500 টাকা লয়ে আর 1টি টাকা উনি ঘরের কাজের জন্য ব্যবহার করেনি। উনি একটু অন্য ধরনের অ্যালকোহল পাগল, একটা অ্যালকোহল আর মিথ্যা কথা। ইলেকশনের সময় মিডিয়ার সামনে যে কোনো কথা বলতে উনার একটু লেখাপড়া জানে, মানুষটা কিছু পাগল, একটা মস্ত বড় পাগল। বিগত দিনে আরও আমরা পাগল বলে আখ্যা দিয়েছি। আমাদের পালংঘাট জিপিতে কোনো ধরনের বিজেপির যারা মানুষ এরা দুর্নীতি করে না, কারণ এইটা বিশেষভাবে আসতে আমাদের দেশের মানুষে জানতে পারে যেভাবে ভারতবর্ষে বিজেপি আসার পরে বা আমাদের আসামে বিজেপি আসার পর থেকে যেভাবে উন্নয়নের গতি দ্রুতবেগে চলছে, এই ধরনের আজ তৈরি 15-16 বছর আগে এই ধরনের কোনোদিন কোনো কর্ম হয়নি, কোনো সরকার এরকম করতে না। আর দুর্নীতি হয় নাই বলিয়াই আমি আজকে খুব উপলব্ধি করছি কংগ্রেসের কোনো জায়গাতে এপি ক্যান্ডিডেট দিতে পারছে না, এমনকি তার জেলা পরিষদের ক্যান্ডিডেট পাচ্ছে না। আমাদের জিপিতে জেলা পরিষদ, আমাদের গঙ্গানগর রুকনিতে যে জেলা পরিষদে মীরকান্তি রায়, উনার নিকটতম কোনো প্রতিদ্বন্দ্বী আমার মনে হয় থাকবে করি আমি বুঝি না। থাকবে, ইলেকশন আছে তো এগেন্স্ট পার্টি দিবে, কিন্তু আমি অনেক কেন দেখেছি যে আমাদের দলের যারা এপি হবে এখানে কোনো এগেন্স্ট পার্টি থাকবে না। এই বলিয়া আমার বক্তব্য। এই যে সুদীপ নাথ আর দুলু, এরা প্রত্যেক ইলেকশনের সময় পয়সা পেবার লাগিয়া এইসব মাত কথা করে। আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন। আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ, সাহায্য, সহযোগিতা একান্ত কাম্য। আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে। পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ।